এই দেশে আর মুজিববাদীদের, খুনি হাসিনার রাজনীতি করার কোনো অধিকার নাই। আমি জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব, আমাদের ঐতিহাসিক একটি সুযোগ এসেছে, এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা সবাই এই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে। আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে, আদর্শিক ভিন্নতা থাকবে, কিন্তু খুনি হাসিনার বিচার প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। এই জায়গায় যদি কেউ ব্যত্যয় করে, সেটা যদি জামাত ইসলাম করে আমরা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি শিবির করে আমরা শিবিরের বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি বিএনপি করে আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি ছাত্রদল করে আমরা তার বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি এবি পার্টি থেকে শুরু করে, এনসিপি থেকে শুরু করে, যে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করবে না, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো। আমরা অনুরোধ করব, আমাদের এই ঐতিহাসিক সুযোগে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই কাজ করি, এবং আমাদের এই ঐতিহাসিক সুযোগ 54 বছর পরে আমাদের এই বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসাবে বিনির্মাণ করার জন্য এবং আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি, এবং বাংলাদেশপন্থী আমরা যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাই আমরা কাজ করি, সে উদাত্ত আহ্বান জানিয়ে, এবং আজকের অনুষ্ঠানের অতিথি রুহুল কবির রিজভী ভাই থেকে শুরু করে সকল সিনিয়র জাতীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।